ফাইনালি আমাদের লাক কন্টিনিউ, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের চ্যানেলে আমরা 3600 সাবস্ক্রাইবার আজকে ক্রস করে নিয়েছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডেrescaped ইউটিউব চ্যানেল। এখন বাজে হচ্ছে সকালবেলা 7:10। আমি উঠেছিলাম 2:30-এর সময়, মানে কালকে ওই খেয়ে দিয়ে এসে বাড়িতে একটু ফোন করেছিলাম, তারপরে পুরো ঘুমিয়ে পড়েছি, মানে আর শরীরে এনার্জি ছিল না। তো সকালবেলা হঠাৎ করে কি মনে হলো একটুখানি ছাদ থেকে ঘুরে আসি। প্রথম কথা হচ্ছে এই রাস্তাটা, মানে আমি মেন গ্যাংটকের যে রাস্তা সেই রাস্তার ওপরই রয়েছি। তো এইটা হচ্ছে মেন রাস্তা, হাইওয়ে, ওদিক থেকে আসছে পুরো স্ট্রেট হাইওয়ে। আর এইখানে একটা সিঁড়ি আছে, দেখো এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়ে যদি 200টা সিঁড়ি ওঠো তাহলে উপরে মেলের দিকে চলে যাবে, লাল মার্কেট হয়ে একবারে মেলের দিকে। কালকে আমি গেছিলাম হেঁটে এমনি নিচ দিয়ে, আর ওখান থেকে যখন এসেছিলাম তখন এই সিঁড়ি ভেঙে নেমেছিলাম লাল মার্কেট। সেটা আমি পুরো বাজার এরিয়াতেই চলে গেছিলাম, মানে ওখানে সবজি বিক্রি হচ্ছে, তারপরে মুদিখানার দোকান ফোকান হেভি লাগছিল, ওই ডেংজং সিনেমা হলের ওখানটা। একটা জিনিস দেখাচ্ছি, এখানেও মানে আর কি লাকটা কন্টিনিউ আছে, সেটা দেখাচ্ছি, একবার দেখো। ফাইনালি আমাদের লাক কন্টিনিউ, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। এবার দেখো, জুম করে দেখাচ্ছি, হেভি লাগছে কিন্তু। ছোট্ট এখানটা একটুখানি বয়ে যাচ্ছে, কিন্তু দারুণ লাগছে। আর ইনফ্যাক্ট চারপাশটাও দারুণ সুন্দর। এই রোদ পড়েছে, ফাইনালি খাবার চলে এসছে। 4টে পুরিগুলো বেশ বড় বড়, আর তার সাথে হচ্ছে আলুর তরকারিটাও হেভি দেখতে। শুয়েছিলাম, ব্যথাটা আবার বেড়েছে তো সেই জন্য একটুখানি শুয়েছিলাম। একটু পরে বেরিয়ে আশপাশটা ঘুরে দেখবো, প্লাস ওই বাইকের ওখানে যেতে পারি, বা ফোনের রিয়েলমি ফোনটা যে প্রবলেমটা হয়েছে, এখানে দেখলাম একটা সার্ভিস সেন্টার রয়েছে, তো ওখানে পারলে যেতে পারি, কি হয় দেখি। একটা পুরি নিলাম, আর এদিকে হচ্ছে তরকারি। আর তরকারিটা খুব ভালো, কিন্তু টক কিন্তু বেশ ভালো লাগছে, মানে চটপটা, হেভি। এটা এখানে দাম হচ্ছে 80 টাকা, প্লাস তোমার 5% GST। তো চলো এটাকে খাই, তারপরে চান করতে হবে, জামা কাপড় কাচবো, কথা বলে নিয়েছি, তারপরে বেরিয়ে যাবো এমজি মার্কেটে, তখন তোমাদের সাথে আবার দেখা করবো। চলো। ফাইনালি পুরি সবজি খেয়ে বাইরে বেরিয়ে সাবান কিনে আনলাম, গুঁড়ো সাবান একটুখানি দিয়ে এই জামা কাপড়গুলো কাচলাম। আজকে তো মেলে যাবো, কিন্তু একটুখানি লেট করে বেরোবো, হয়তো দুপুরে খাবারটা একটু লেট করে খাবো, কারণ সকালের সত্যি কথায় পুরিগুলো অত মোটা অত বড় আসবে আমি ভাবিনি। মানে আমি ভাবছিলাম হয়তো দাম বেশি, মানে বাজে হবে, অন্য জায়গার মতো ছোটো হবে, কিন্তু 80 টাকা যেমন নিয়েছে, 80 টাকা প্লাস GST, মানে 84 টাকা 85 টাকাই ধরে নাও, কিন্তু জিনিসটাও সেরকম দিয়েছে। মানে যারা কম খায় তারা একটা নিয়ে দুটো করে খেয়ে নিতে পারবে, আর তরকারিটা অনেকটা বেশি ছিল। এবার রুমে যাই, গিয়ে 15 মিনিট আধ ঘন্টা বসি, তারপরে এডিট করা শুরু করব। আর এই পিঠের এই জায়গাগুলো না খুব ব্যথা করছে, প্লাস এই মানে ঘাড়ের এইখানটা ব্যথা করছে, রেস্টটা দরকার। মানে আমি জানি যে যেরকম প্ল্যান করেছিলাম একদম ব্যাক টু ব্যাক ঘোরা হবে, সেরকম হয়তো হচ্ছে না, কিন্তু ঠিক আছে। মানে ইনফ্যাক্ট এই যে ধরো মোবাইলটা হাতে নিয়ে রয়েছে, তো এই হাতের এখানটা এখন টান লাগছে, তো ওটা হয়তো ওই জার্কিংয়ের জন্যই হবে। কী করা যাবে, সবসময় তো আর সব কিছু নিজের হিসাব মতো হয় না, কিছু সময় কিছু জিনিসের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়, তো সেই জন্যই আর কি। তো ভাবছি মানে আজকের দিনটা মোটামুটি দুপুর অবধি বা হয়তো 2-3টে অবধি রুমেই থাকবো, তারপরে এগুলো শুকিয়ে গেলে নিচে নামিয়ে তারপরে এমজি মার্কেটে যাবো, দেখা যাক কী হয়। আর তার আগে তোমাদেরকে একবার ভিউটা দেখাই, এখানে কেমন দেখতে লাগছে দেখো শুধু ছাদ থেকে। হচ্ছে তাডুং এলাকা, তাডুং বলে এই এলাকাটা। আর মেন গ্যাংটকের মানে পুরো শহরটা বলতে পারো ওই জায়গাটাতে, এইটা হচ্ছে মিডল পয়েন্টে, হেভি সুন্দর দেখতে লাগছে আজকে। এই আজকে ঘাড়ে ব্যথাটা খুব বেড়েছে, সেই জন্য ছাদে এসে এডিট করছি। দেখো এখন একটা নতুন প্রবলেম দেখা গেল, ওটা একবার দেখো। সরি, এখানে পুরো ধুলো, এই মানে এমনি পুরো ধুলো ভর্তি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে অডিও দেখো, এখানে দেখাচ্ছে অডিও, এই ফুটেজে কোনো অডিও নেই।
এরকম দুটো ক্লিপ এখনো পর্যন্ত পেয়েছি, জানি না এটা কীভাবে সলভ করব, এটাকে দেখতে হবে। প্রবলেমের নামই জীবন, মানে কতটা প্রবলেম সলভ করতে পারবে সেটার উপর ডিপেন্ড করছে। কাজে ভেবেছিলাম দুপুরের দিকে মেল রোডে চলে যাব, তো এবার জানি না, আমি হয়তো খাবার কিছু অর্ডার করে খেয়ে নেবো, তারপরে বিকেলে দেখছি কি হয়। এবার দেখা যাক এই প্রবলেমটা কীভাবে সলভ হয়। এটা হয়ে গেলে তাও অন্তত 50% এডিট করে বিকেলে বা দুপুরে হয়তো বেরোতে পারতাম, কিন্তু এটা যদি নাই হয় তাহলে তো আরেকটা গন্ডগোল হয়ে গেল। মানে বলতে পারো প্রতিকূলতার সাথে লড়াই করা আর কি। মানে বাড়ির লোক বলছে চলে আয় যখন ব্যথা হচ্ছে, আমি যেতে চাইছি না, কিন্তু মাথা বলছে চলে যাওয়াটা ঠিক এই ব্যথার জন্য। এখন ল্যাপটপের প্রবলেম লেটেস্ট, আর আমি চেষ্টা করছি এখান থেকে বসেই মেঘের খেলার টাইম ল্যাপস নেওয়ার জন্য। ওটা আশা করছি তোমাদের ভালো লাগবে, তো ওটা একবার দেখে নাও। তারপরে প্রবলেম সলভ হলে বা যখন বেরোবো বা যখন খাবো তখন তোমাদের সাথে আবার কথা বলছি। চলো। কিছু সময় বলে না যে কপালটা সত্যিই খারাপ থাকে, তো এই সফটওয়্যারটা আমি চেক করলাম, একটা নতুন আপডেট এসছে, হয়তো ওটার জন্য হতে পারে, জানি না। আপডেটটা হচ্ছে মোটামুটি 3 জিবির মতো। হোটেলে ওয়াইফাই এখন চলছে না, সার্ভার ডাউন। ঠিক হবে সন্ধেবেলা। মোবাইলের নেট থেকে যে ডাউনলোড করব, মোবাইলের নেট মোটামুটি 2 Mbps মতো ডাউনলোড স্পিড দিচ্ছে, এবার সেটাও ইনকনসিস্টেন্ট। ডাউনলোড করতে করতে কেটে গেলে আবার নতুন করে শুরু করতে হবে। এমনকি ভাবলাম রাস্তায় বেরিয়ে কিছু খেয়ে আসবো, সেটাও আর সম্ভব না। একবার দেখো কারণটা। পাচ্ছ কিনা জানি না, বৃষ্টি পড়ছে, বেশ ভালো মতো বৃষ্টি পড়ছে। তো আমার কিছু করার নেই, এবার খিদেও পাচ্ছে হালকা হালকা। আর সত্যি কথা বলতে যখন কিছু করার থাকে না না, তখন আরও বেশি খিদে পায় আমার। আর ডমিনোস থেকে একটা পিৎজা অর্ডার করলাম। তো একটা কী অর্ডার দিয়েছি, মানে ওই সুপ্রিম না কী সব হবে, ছোটো একটা অর্ডার দিয়েছি। 300 সামথিং দাম ছিল, 100 টাকা অফ পেয়েছি। তো ওই করে মোটামুটি ওই 290-92 টাকা মতো পড়লো। অর্ডার দিয়েছি, এবার দেখা যাক কখন আসে। টিভি চললে ভালো, না চললে গেল, এডিটটাও হলো না। মানে মোট কথা আজকের দিনটা একটু ফ্লপই হয়ে গেল। ইনফ্যাক্ট বাইকে কাজ করাও ভেবেছিলাম, ঘাড়ে ব্যথার জন্য গেলাম না। মুড ফুট না পুরো খিচড়ে গেছে, রেস্ট হচ্ছে বডিটা। এই বসে শুয়ে এদিক ওদিক করে কাটাচ্ছি, কিন্তু টাকাটাও তো যাচ্ছে না, হোটেলে থাকার খরচ, খাওয়ার খরচ। তারপর যদি ঘরে বসে থাকি তাহলে কেমন একটা লাগবে। আর এখনও কিন্তু মেঘ প্রচুর আছে, তোমরা টাইম ল্যাপসও দেখলে, আর তোমাদেরকে এখন দেখাচ্ছিও। প্রচুর মেঘ, প্রচুর, চারদিকে শুধু মেঘই মেঘ, মেঘই মেঘ। আর একটা কথা, হ্যাঁ ওটা একটা ভালো খবর আছে, তোমাদেরকে এত খারাপ খবর দেওয়ার পর একটা ভালো খবর দিই। আমাদের চ্যানেলে আমরা 3600 সাবস্ক্রাইবার আজকে ক্রস করে নিয়েছি। এত খারাপ লাগার মধ্যেও এটা একটা ভালো লাগা বলতে পারো আছে, যে আমরা ক্রস করতে পেরেছি বা তোমরা সাপোর্ট দেখিয়েছো। তোমরা যদি পারো তাহলে মানে রেগুলার ভ্লগগুলো দেখো, আশা করছি ওগুলো ভালো লাগবে। মানে আমি কিরম কথা বলি বা আমি কোনো জায়গাকে কিরম দেখি, সেগুলোই মেনলি ওখানে থাকে। বৃষ্টিটা চালু হলো বলে আমি পিৎজা অর্ডার দিলাম, পিৎজাটা হাতে এলো, রোদ উঠে গেল। তবে যাই হোক, এখানে খুব তাড়াতাড়ি ডেলিভারি দিল। তোমাদেরকে যদি আমি এক্স্যাক্ট টাইমটা বলি, 17 মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে দিল। এটা একটা খুব ভালো জিনিস। তবে জিনিসটা কেমন আমি কোনোদিনও খাইনি এই পিৎজাটা। আমি সবসময় ননভেজ লোডেডই খাই, আর আগে তোমার ওই বারবিকিউ খেতাম, গোল্ডেন ডিলাইট এগুলো খেতাম। ননভেজ লোডেডটা আসার পর থেকে আমি এইগুলো আর খেতাম না, কারণ ওটা আমার বেশি ভ্যালু ফর মানি মনে হতো। ও দেখতে কিন্তু ভালো, একবার দেখো। এখন তো আবার রেডি ফেডি করতে হবে, এর মধ্যে আবার এই সব টপিংস দিতে হবে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো। চিকেনের 3 রকম আছে, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর এই কালো কালো জ্যালাপিনো না কি বলে ওটা আছে, ওটা আমার খুব একটা ভালো লাগে না। সব বেশ ভালো লাগছে খেতে। তো চলো এটাকে খাই, শেষ করি, তারপর নেটটা তো এখন আসবে না, মোবাইলে নেট দিয়ে ডাউনলোড করার চেষ্টা করি, এডিট করার চেষ্টা করি, কী হয় দেখি। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, এখন বাজে হচ্ছে 4:45 মতো। মানে এয়ারটেলের নেটটা ইউজ করে আপডেট ডাউনলোড, প্রায় 2.5 জিবি 3 জিবির মতো আপডেট ডাউনলোড করে, আপডেট অ্যাপ্লাই করে, সফটওয়্যার ইনস্টল সব কিছু করে ফেললাম। এখনও পর্যন্ত অডিও আসছে না আর কি। মানে প্রবলেমটা হচ্ছে, ধরো একটা ফুটেজ 2 মিনিটের ফুটেজ, 30 সেকেন্ডের অডিও আছে, বাকি 1.5 মিনিটের অডিও নেই। এবার সেটা এডিট করবো কী করে? মানে অডিও না থাকলে তো এডিট করা যাবে না। অথচ মজাদার ব্যাপার হচ্ছে, যখন আমি প্লে করছি ওটাকে, মানে নর্মাল মানে ভিডিও প্লেয়ারে, তখন প্লে হচ্ছে, কিন্তু এডিটিং সফটওয়্যারের মধ্যে নিচ্ছে না। যদি এরকম না হয়, আর যদি কন্টিনিউ যেমন ভিডিও দিচ্ছিলাম ওরকম যদি করতে হয়, তাহলে আমাকে বাড়ির দিকে যেতে হবে। পুরো মুডটা পুরো বিগড়ে গেছে। তবে একটা ওর মধ্যে ভালো জিনিস হচ্ছে,
আমার যে এই ফোনটার যে ক্যামেরাটা ছিল সেটা ঠিক হয়ে গেছে অটোমেটিক নিজে থেকে, এই দেখতে পাচ্ছ। এখন আর কোনো ওই ভাইব্রেশনের ব্যাপারগুলো নেই আপাতত। এবার জানি না আবার বিগড়ে যাবে কিনা। তো আজকের দিনটা কোথাও বেরোনো হলো না, পুরো দুপুরটা ওটার পেছনেই কাটলো। ওয়েদারটাও বেশ ভালো ছিল, একটুখানি ঘুরতেও বেশ ভালো লাগতো। ওদিক থেকে এখন কালো মেঘ আসছে, আবার হয়তো বৃষ্টি হবে, মাঝখানে বৃষ্টি পড়েওছে ইনফ্যাক্ট। তো একটা এক্সট্রা দিন তো গ্যাংটকে হলেই হলো। এবার যদি এডিটিংটাতে প্রবলেম হয় তাহলে হয়তো আর 1-2 দিন গ্যাংটকে থেকে, মানে কালকের দিনটা তো থাকবোই, পরশু দিনটাও হয়তো থাকবো যে লোকাল গ্যাংটকের সাইট সিনগুলো করবো, তারপরের দিন কলকাতার দিকে রওনা দেবো যদি প্রবলেমটা সলভ না হয়। এবার দেখো আমার চিন্তাটা অন্য, আমার চিন্তা হচ্ছে প্রথমত একটা কন্টিনিউয়াস ব্লগ আসবে না যদি এডিটিংটা না হয়। সেকেন্ড হচ্ছে ফুটেজগুলো হয়তো ভিডিও প্লেয়ারে চলছে, কিন্তু যদি বাড়িতে গিয়েও বাড়ির ডেস্কটপে দেখি যদি ওটা না হয়, মানে পুরো ট্রিপটা তখন কী হবে, আনন্দ করলাম, ট্রিপে ঘুরলাম, মজা করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু তোমাদেরকেই দেখাতে পারলাম না। মেনলি আগে যখন আমি ঘুরতে আসতাম, যখন আমি ভিডিও করতাম না, তখন শুধু ঘুরতে আসতাম, মানে আমার 100% মোটিভটাই থাকতো ঘোরা। এবার এখনকার ঘোরাটা কী হয়েছে, মানে শেয়ার হয়ে গেছে, মানে 50% আমার ইচ্ছের জন্য, 50% তোমাদেরকে দেখাবো বলে বা ভিডিও করার জন্য। এবার ওই 50%-এ যদি প্রবলেম হয় না, তখন এই 50%-এর ওপরে আর কি ইম্প্যাক্ট পড়ে, ভালো লাগছে না সত্যি, একদম ফ্র্যাঙ্কলি বলছি, বিশ্বাস করো আমি চাইনি কখনো এরকম ধরনের এক্সপ্রেশন তোমাদের সাথে শেয়ার করতে, কিন্তু এটা তো লাইফ, কিছু তো করার নেই। মানে সবসময় আমি আমার মানে হ্যাপি পার্টটা দেখাতে পারবো না। ভাবছি 1-1.5 ঘন্টা আগে শুই, তারপরে ঠান্ডা মাথায় ভাবি যে কী করার আছে বা আমি কী করতে পারি, প্ল্যানিং কী হতে পারে। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা কোনো কারণে ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা যদি কিছু মন্তব্য থাকে, তোমরা যদি কিছু বলতে চাও বলতে পারো, কমেন্ট সেকশন তোমাদের জন্যই রাখা রয়েছে। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, তোমাদের কমেন্ট পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো না লাগে, যেটা স্বাভাবিক, আশা করছি এই মানে পুরো ভিডিওটা বোরিংই লেগেছে তোমাদের, তোমরা চাইলে ইজিলি ডিসলাইক করতে পারো। তো চলো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, বাই।